ইলেকট্রিক শটে প্রাণ গেল মৌসুমী বিবির। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের দমকল থানার নাজিরপুর এলাকা থেকে। ইলেকট্রিক শটে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন মৌসুমী বিবি, বয়স 25। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দমকল ব্লকের শাহবাজপুর গ্রাম থেকে বাবার বাড়ি নাজিরপুরে আসেন মৌসুমী বিবি বাবাকে ডাক্তার দেখানোর জন্য। সোমবার মৌসুমী বিবি বাবাকে বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসেন। বিকালে মেয়ের জ্বরের ওষুধ নিয়ে বাড়ির মূল গেটের পাশে বসেছিলেন তিনি। সেই সময় আচমকা গেটে লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়। গ্রিলের ওপর বসে থাকায় হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হন মৌসুমী বিবি এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবার চোখে জল। আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানোর জন্য এসেছিল, আর আজ সে চিরতরে চলে গেল, ভেঙে পড়া কণ্ঠে বলেন তিনি। মৃতার একমাত্র কন্যা সন্তান রয়েছে। মৌসুমীর বিবি হয়েছিল শাহবাজপুর গ্রামে। সেখান থেকে বাবার বাড়িতে এসে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির গেটের সামনে, দরজার সামনে, মেন গেট দরজার সামনে বসেছিল, আর সেই দরজাটা কিভাবে গোটাটা ইলেকট্রিক হয়ে যায়। তারপর এমনি বসেই ছিল, কেউ বুঝতে পারেনি। তারপর বুঝতে পারার পর যখন তোলা হয়, তখন আসলে কিছু ছিল না, তড়িঘড়ি আপনারা হসপিটালে নিয়ে আসা হয়। ডাক্তারবাবু নাম কি? নাম মৌসুমী খাতুন। তোমার কে হয়? দিদি। মৌসুমী খাতুন আর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, আর বাবাকে ডাক্তার দেখানোর জন্য বহরমপুর নিয়ে গেছে। বহরমপুর থেকে ডাক্তার দেখে নিয়ে এসে বাড়িতে ঢুকে ওই গ্রিলে ওপরে একটা তার ছিল, ওই তারে গ্রিলের সঙ্গে কানেক্ট হয়ে যায়। ওই হিমাল দিয়েছে, তারপরে উল্টে পড়েছে, এই দুর্ঘটনা ঘটেছে। হসপিটালে দিয়েছে, সে ডাক্তার বলেছে মৃত্যু হয়ে গেছে, ঘোষণা করেছে। এটাই হয়েছে। ওই লোক সে হিমাল দিয়েছিল রোহাল গ্রিল। বাবার বাড়ি কবে এসেছিল? কালকে এসছিল, গতকালকে এসছিল, আজকে ডাক্তার হাতে নিয়ে গেছে। বাবাকে নিয়ে গেছিল ডাক্তার? হ্যাঁ, বহরমপুর নিয়ে গেছিল ডাক্তার। বহরমপুর থেকে আসার পরে এটা আসার পরে বাড়িতে ঢুকে এই অবস্থা হয়েছে। আচ্ছা, বহরমপুর আমাকে মেডিকেলে নিয়ে গেছিল। আপনাকে? হ্যাঁ, ডাক্তার আপনাকে নিয়ে যাও। আবার সকালে আমি এই সন্ধ্যার সময় তো আমি বেরিয়ে গেলাম নাচ করতে। মেয়ে গেলে মেয়ের একটু জ্বর আছে, ওষুধ নিয়ে এসেছি। নিয়ে এসে তো বাড়িতে এসে তো ছিল, তার কিছু বলতে পারবো না। ওষুধ নিয়ে এসে বাড়ি এসেছে। তাছাড়া আর এদিকে আমি কি হয়েছে বলতে পারবো না। আমি নামাজ করছিলাম, ডাকি নিয়েছিল। আপনার নাম কি? মান্নান মন্ডল।